সন্ধ্যা ভাই, আমার বন্ধুদের আব্দুল আজিজ বন্ধন যারা আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই যে শীতের রাত, এত রাতে যারা এই যে এশার নামাজের পরপরে প্রোগ্রাম শুরু হয়েছে, প্রোগ্রামে যারা সমবেত হয়েছেন, এতক্ষণ ধৈর্য সহকারে যে বক্তব্য শুনছেন, আলোচনা করতেছেন, যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয়টা কি? 1971 সালে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা। আজকে বদরগঞ্জের অনেক সরকারিভাবে অনেক প্রোগ্রাম কর্মসূচি হয়েছে, বিভিন্ন স্কুল কলেজ থেকে ছাত্রছাত্রীদের প্যারেড হয়েছে। আপনারা অনেকে দেখেছেন হয়তো বা বদরগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন প্রোগ্রাম হয়েছে। সেই প্রোগ্রাম গুলোতে কিন্তু সরকারের অর্থায়ন আছে। কার আছে? সরকারের অর্থায়ন আছে। আর এইরকম একটা ব্যানার আমি মনে হয় না যে বদরগঞ্জে কোথাও খুঁজে পাবেন। আজকে আমি সাপুরবাসী, আজকে আমি এই শাহরুম ভূঁইয়াকে, এই শাহরুম ভাই এবং বীর মুক্তিযোদ্ধা সুলতান মমতাজউদ্দিন শেখকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতেছি। তারা পুত্র হলেও আপনারা হয়তো এখানে অনেকেই মনে করতেছেন, আরে কি আর এই শাহরুম ভাই আর মমতাজ শেখ কি এলেন করতেছে, মনে করতেছেন কিন্তু অনেকে, কিন্তু এটা চাকরি ভালো ব্যাপার নয়, এটি কোনো ব্যাপার নয়। আজকে অনেক বিত্তবান মানুষ আছে, অনেকে আছেন বদরগঞ্জে, অনেক দামি দামি মানুষ আছেন এবং সাপুরে হয়তো বা অনেক, এখানে আমার এক বন্ধু আছে ম্যাজিস্ট্রেট আছে তাহের, এবং এখানে সাপুরের অনেক কিছু সন্তান আছে। অথচ আজকের এই বিজয়ের দিনে, এই বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দুটি কথা বলার মতন লোক এখানে নাই, আসে না। সত্য কথা বলার মতন লোক এখানে আসে নাই। আজকে ওই মমতাজউদ্দিন শেখের মুখ থেকে এবং শাহ আলম ভাইয়ের মুখ থেকে যে কথাগুলো আপনারা শুনলেন, বাস্তব সত্য। আজকে সত্য কথা আপনাদের সামনে তুলে যাচ্ছে। এরা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমিও কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, এটা কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি না, যেটা সত্য কথা। আজকে আমরা যতটুকু জানি, আমিও 71 সালে জন্মগ্রহণ করি যাই, আমিও এই বর্তমান প্রজন্মের একজন সদস্য, আমিও 71 সাল চোখে দেখি নাই, 71-এর তাৎপর্য শুনে নাই, বই পড়ছি এবং আমি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আপনারা অনেকে জানেন, আমার পরিচয় ইতিমধ্যে দিয়েছে। আমি বদরগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল জব্বার সরকার এবং উনি মুক্তিযুদ্ধের সংগ্রাহক ছিলেন, 52 ভাষা আন্দোলনের সৈনিক ছিলেন এবং আমার এক চাচা শহীদ মাহাদাম আলী সরকার, আমার চাচা মোহাম্মদ আলী সরকারের যে ছোট, উনি আমার চাচা, উনি কিন্তু 1971 সালে শহীদ হয়েছিলেন। কিন্তু আজকে এই সত্য কথাগুলো বলার মতন লোক এখানে নাই। তারা কারণ কি? তারা এখনো স্বাধীন নয়, তারা এই স্বাধীন দেশের স্বাধীন নয়, কিন্তু স্বাধীন বইয়ের স্বাধীন, স্বাধীন আমি মনে করি। আর অন্যান্য যারা আছে স্বাধীন নয়, কারণ সত্য কথা বলতে এদের দ্বিধা লাগে। দ্বিধা লাগে কোথায়? তারা তাদেরকে বাতিল রাখবেন সত্য কথা বলতে। জব্বার সরকার ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, এটা দিনের মতন পরিষ্কার, দিনের মতন লজ্জার একটা পরিষ্কার জিনিস। এই সত্য কথাটা বলতে আমার লজ্জা লাগে কোথায়? আপনারা অনেকেই জানেন, এই যে বদরগঞ্জ ইউনিয়ন ছিল, ওই বদরগঞ্জ ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করেছে জব্বার সরকার, তার অন্যতম অবদান ছিল বদরগঞ্জে। আজকে তার নামে কোনো তরুণ নেই। কেন? মোহাম্মদ আলী সরকারের বড় ভাই, এই কারণে, ওই কারণে কিন্তু জব্বার সরকার কি সারা জীবন এটা লালন করে আসছে। আজকে কি কারণে তার নামে তরুণ হয় না? কি কারণে হয় না? আজকে কেন সরকারি ভাবে আমাদের পরিবারকে দাওয়াত দেওয়া হয় নাই? আজকে কেন উপজেলা প্রশাসনে আমরা নাই? তাদেরকে নিয়ে বিজয় দিবস উদযাপন করলেন আপনারা। উদযাপন করলেন। আজকে শহীদ মাদার পরিবারের কেউ নাই, আজকে জব্বার সরকারের পরিবারের কেউ নাই, আপনারা কাউকে দাওয়াত দিলেন না। আজকে কেন আমাদেরকে এইখানে আসে বলতে হবে? এই শহীদ পরিবারের সন্তান হিসেবে কেন বলতে হবে? আজকে আমাকে কেন নিজেকে পরিচয় দিতে হবে? আপনাদের দায়িত্ব, তার দায়িত্ব। আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক। আমরা, আপনি বাংলাদেশে একটা সরকার আছে, একটা সার্বভৌম আছে, একটা নির্দিষ্ট ভূখণ্ড আছে, আমরা নির্দিষ্ট একটা জনসংখ্যা
একটা জনগোষ্ঠী আছে, সব মিলে মিলিত রাষ্ট্র। একটা রাষ্ট্রের 4টা উপাদান: ভূখণ্ড, জনসংখ্যা, সরকার, জনগোষ্ঠী। এরকম 4টা উপাদান মিলে একটা রাষ্ট্র হয়। তাহলে আমরা একটা রাষ্ট্রে বসবাস করি, সেই রাষ্ট্রে যারা যাদের দ্বারা অর্জিত হলো, যাদের দ্বারা বিশ্বের মানচিত্রে লাল সবুজের চূড়াতে আমরা পতাকা পেলাম, যাদের দ্বারা আমরা আজকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক রাষ্ট্রটা পেলাম, তাদেরকে বাদ দিয়ে, সেই সব ব্যক্তিদেরকে বাদ দিয়ে আমার উচ্চারণগত লজ্জা হয় কোথায়? হ্যাঁ, হতে পারে আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, হয়তো অনেকে বিভিন্ন কারণে একে অপরের বিরুদ্ধে ধরে যাই, বিরোধিতা করি, কিন্তু ব্যক্তি বিশেষ জায়গায়, ব্যক্তি জায়গায়, কিছু কিছু ব্যক্তিত্বের জায়গায় আমাদেরকে এক থাকতে হবে। আজকে সাপুরের ইসলামউদ্দিন শেখ, মাহদাম আলী সরকার, নাজিমউদ্দিন চৌধুরী, কমলাকান্ত সহ এরকম অসংখ্য নাম নাগারা মুক্তিযুদ্ধ, যে মিরাজ সংঘ, যে শহীদুল্লাহ এবং প্রাণকৃষ্ণ, যে আমাদের ছেলেপেলার, এই যে এনাদের নামে নির্দিষ্ট কোনো ইয়ে নাই। তাহলে এনারা এই বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য এত কিছু করে গেলেন, আর এদের নামে সত্য কথা বলতে আপনাদের কোথায় বাধে? বাধে কোথায়? আজকে বিজয় দিবস পালন হচ্ছে, আজকে ওখানে অনেকেই বিভিন্ন ভাবে সরকারি খরচে বিভিন্ন ভাবে দিবসটা পালন করা হলো। কি কারণে? যে ইতিহাস, ৭১-এর যে ইতিহাস বর্তমান প্রজন্মকে জানায় দেওয়ার জন্য। ৭১-এর যে ইতিহাস আছে, আমাদের যে গৌরবের ইতিহাস, আমাদের যে সংগ্রামের ইতিহাস, সেটা বদরগঞ্জের বর্তমান প্রজন্মকে জানায় দেওয়ার জন্য। কিন্তু আপনারা সেইটাই যদি মূল ইতিহাসকে যদি আপনারা ঢাকিয়ে রাখার চেষ্টা করেন, মূল মুক্তিযোদ্ধাদেরকে যদি অস্বীকার করেন, তাহলে আজকে আপনারা যে কুটিলতা দেখাচ্ছেন, সেই কুটিলতা একদিন বিশাল মহিম হয়ে পরিণত হবে। আজকে আমরা ধীরে ধীরে ইতিহাস, সঠিক ইতিহাস আজকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যে বিভিন্ন মহলে, বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে বলা হচ্ছে যে সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানতে হবে। বর্তমান প্রজন্ম কি? আমরা তো বর্তমান প্রজন্ম। আমি তো ৭১ সালে বুকু দেখিনি, আমার জন্ম ১৯৮৭ সালে, ৭১-এর অনেক পরে। তাই আজকে এখানে অনেক ইয়ার ভাই আছে, ২-৪ আছে, এনাদেরকে ৭১ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা যায় 10 লাইন লিখতে পারবে না। বইয়ের প্যারাগ্রাফের বাইরে কাউকে যদি বলা হয় যে ভাই তুমি কোন ক্লাসে পড়বে, ক্লাস 9-এ, তাহলে ৭১ সম্পর্কে 10টা লেখো, 19৭১ সালে কি কি হয়েছে, আর 10টা একটা প্যারাগ্রাফ লেখো, 10 লেখেন, ভুল করি। কারণ এরা সঠিক ইতিহাসটা এখন পর্যন্ত জানে। এবং এই 19৭১ সালে আমাদের বদরগঞ্জের ভূমিকাটা কি ছিল, এই বৃহত্তর রংপুরের ভূমিকা কি ছিল, এই বৃহত্তর যে আমাদের যে রংপুর ডিস্ট্রিক্ট, সেটার ভূমিকা কি ছিল, সেটা এই যে, এবং আমাদের যে একটা গৌরবের যে একটা ইতিহাস আছে বদরগঞ্জের, সেটাই বা কি ছিল, এটা কয় ঘন্টা সম্পর্কে আজকের এই প্রজন্ম ৭১ থেকে 10টা পৃষ্ঠা লিখে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো 10 লাইন আমরাও রাজনীতি করি, আলোচনা সভা প্রত্যেকটা 10টা পৃষ্ঠা আমাদের রাজনীতি লেখা কোনো ব্যাপার। আমরা 10 জন আছি, আমার ফ্রেন্ড ব্যাচ সবাই লিখতে, এবং তাদেরকে যথাযথ মর্যাদা ছুটি বসে, যথাযথ মর্যাদা তাদেরকে দিতে হবে। আজকে একজন লোককে নিয়ে যায়, একজন থেকে যে আপনাদের অনুসারী তাকে মারা যাবে, আর যিনি আপনাদের অনুসারী নয়, আপনাদের বিরুদ্ধে ভোট খেলানো মুখে তাকে, তার নাম মুখে আনা যাবে না। এই সব জায়গায় যাওয়া যাবে না। যে চিন্তা ভাই বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অন্তত টানাটানি করবেন না, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে টানাটানি করবেন না। আজকে হয়তো বা আমি পারিবারিক কারণে হয়তো বা আজকে আমার পুরুষ বাইরে যেতে পারে, কারণ আমার তো বাংলাদেশ। বর্তমান যে ৭১ প্রজন্মের যে শেষ